হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর সবাই যেন সুস্থভাবে থাকে সেটাই আশা করি। উম, it's- আজকে যে রিডিংটা করব ভাবছি থার্ড পার্টি সিচুয়েশনের উপরে একটা রিডিং করি। এই রিডিংটা তুমি যদি অন্য কারোর সঙ্গে বিবাহিত থাকো বা তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে বিবাহিত, হতে পারে যে তুমি সিঙ্গেল বা ও সিঙ্গেল, তোমরা বিবাহিত, এনিওয়েতে তোমার সিচুয়েশনটা থার্ড পার্টি হতেও পারে যে তোমাদের বিয়েও হয়নি, হতে পারে যে তোমাদের বিয়েও হয়নি কিন্তু তোমার পার্টনার অন্য কাউকে পছন্দ করে, তুমি তাকে পছন্দ করো। ওকে, তো যেভাবেই হোক এটা তোমার থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। তো সেই পরিস্থিতিতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে সেটাই দেবো, থার্ড পার্টিকে কি নিয়ে ভাবছে যদি রিডিং এর মধ্যে এসে যায় তো বলে দেবো। আর ডাইরেক্টলি এটা কার্মিক পার্টনার্স আছে এতটুকু রিলেশনশিপে বুঝতেই পারছো। ওকে, তো এবার দেখি এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, ওম বক্রতুণ্ড মহাকায় সূরি কোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকারে সুসর্বা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের। আর যখনই দেখবে এটা টাইমলেস রিডিং, যতটুকুই মিলবে ততটুকু রাখবে। আর জেন্ডার স্পেসিফিক নয়, উভয় জেন্ডারই দেখতে পারে। আর টাইমলেস রিডিং, ওকে, কালেকটিভ টাইমলেস। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে তাদের পার্টনার এই মুহূর্তে রিলেশনশিপটা নিয়ে বা আমার কালেকটিভ বন্ধুকে নিয়ে কি ভাবছে, যারা দেখছে সে রিডিংটা তাদেরকে নিয়ে, তাদের পার্টনার, লাভ পার্টনার থার্ড পার্টিতে কি ভাবছে। অনেকগুলো কার্ড বেরিয়েছে। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশন, এটা বুঝতেই পারছো এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের জন্য রিডিংয়ে থার্ড পার্টি কার্ডও বেরিয়েছে। তো এখানে কি কি আছে, প্রথমেই কার্ডটা এসছে গ্র্যাটিটিউড। তোমাকে কিন্তু বলছে গ্র্যাটিটিউডে থাকতে, বা তোমার পার্টনার হয়তো গ্র্যাটিটিউডে আছে। আমি কার্ডসগুলো আগে বের করে নিই। এক্সপেক্ট আ মিরাকেল, কোনো একটা মিরাকেল তো আছে, সেটা তো বুঝতেই পারছি। মিরাকেল আশা করতে পারো, কিছু একটা মিরাকেল। হেলদি সেক্সুয়ালিটি, টুইন ফ্লেম কানেক্ট, স্টেজেস, থার্ড পার্টি সিচুয়েশন। এখানে কি কি আছে, অ্যাবান্ডেন্টমেন্ট, তোমাকে যে ছেড়ে চলে গেছিল সেটা নিয়েও আছে, ব্যালেন্সিং এনার্জি, আর সোলমেট কানেকশন, আর এখানে টাইম ফর অ্যাকশন। আচ্ছা, একটু নিচে নিচেই রাখি, দেখা যাবে তো, তাহলেই হলো। হুম, এবার এগুলোকে আমি ক্লারিফাই করি। এখানে যা দেখতে পাচ্ছি টাইম ফর অ্যাকশনও বেরিয়েছে। প্রথমে এই কার্ডসগুলোই দেখি কি আছে। গ্র্যাটিটিউড বলছে যে তোমাকে কৃতজ্ঞ থাকতে বলছে, যে কেন কিছু একটা মিরাকেল তোমার জন্য ঘটতে পারে। কি মিরাকেল সেটা বুঝতে পারছি। হতে পারে কিছু একটা ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে কিছু একটা ঘটনা ঘটেছে তোমার পার্টনারের জীবনে, ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে। হতে পারে তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে সে তাকে সেইভাবে স্যাটিসফাই করতে পারছে না, এটা হতে পারে। টুইন ফ্লেম স্টেজেস, এখানে হতে পারে যে তোমার আর ওর পার্টনারশিপটা একটা টুইন ফ্লেম কানেকশন, সেই জন্যে হয়তো তোমাকে সে মনে করছে। থার্ড পার্টি সিচুয়েশন তো বুঝতেই পারছি, থার্ড পার্টি এখানে হতেও পারে যে থার্ড পার্টিকে অ্যাবেন্ডেন্ট করছে। থার্ড পার্টিকে ছেড়ে দেওয়ার একটা ভাবনা চিন্তা রয়েছে। ব্যালেন্সিং এনার্জি, এনার্জি ব্যালেন্স করছে, হতে পারে যে নিজেকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছে। সোলমেট কানেকশন টু সোলমেট, আর এখানে টাইম ফর অ্যাকশন, হতে পারে কোনো একটা অ্যাকশন নেওয়ার ইচ্ছে তোমার পার্টনারের আছে। আমি পার্টনারের এনার্জি চেয়েছিলাম, এখানে পার্টনারের এনার্জি এইভাবে দিয়েছে। এবার দেখবো টট দিয়ে কি বলতে চাইছে এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের থার্ড পার্টি সিচুয়েশনে কি ঘটতে পারে। আচ্ছা, আমাকে কিন্তু এঞ্জেলস বলছে থার্ড পার্টি হিসেবে তার বাবা মাও হতে পারে। যারা আর কি এই ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি আছে, তারাও হতে পারে, যে ফ্যামিলির লোকেরা এই সম্পর্কের মাঝখানে আসছে, এটাও হতে পারে।
এটা আমি ভাবিনি, কিন্তু এক্ষুনি আমাকে দেখালো সেটা, যে বাবা মা কাউকে আটকাচ্ছে, এরকম কিছু একটা আমাকে দেখাচ্ছে, যে না তুই যাবি না, আমরা যখন বলছি তোর এই ওইখানে যাওয়ারই কি দরকার, কি এমন করেছে মেয়েটা, এরকম কিছু, মেয়েটা বা ছেলেটা এরকম কিছু একটা দেখাচ্ছে। হুম। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে মিরাকেল, সবগুলো কার্ড আমি ইয়ে করব না, দেখবো না, যেটা যেটা আমার মনে হবে দেখার দরকার সেগুলো আমি দেখবো। এখানে গ্র্যাটিটিউড তো বুঝতেই পারছো, এক্সপেক্ট আ মিরাকেল। এবার এক্সপেক্ট আ মিরাকেল, কি মিরাকেল আসতে পারে, কি একটা আশ্চর্য ঘটনা ঘটতে পারে, এক্সপেক্ট করতে পারো, সেটা দেখাচ্ছে। নাইন অফ সোর্স, আচ্ছা নাইন অফ সোর্স যখন দেখিয়েছে, তার মানে নাইন অফ সোর্স মানে বেশ একটা দুশ্চিন্তা, রাত রাত ওর জেগে রয়েছে। কেন? আচ্ছা, এটা খুব সম্ভবত যাদের বিয়ে হয়ে গেছে তাদের দেখাচ্ছে। এখানে হ্যারোফ্যান্ট এসছে, বা কোনো বৃষভ রাশি, বা বৃশ্চিক, মীন, কর্কট, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, যাদের পার্টনার বিবাহিত, তাদের জন্য আমি বলছি, যাদের পার্টনার বিবাহিত তারা কিন্তু রাত্রেবেলা একাকিত্বে ভুগছে, কেননা ইমোশনালি সে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। কি কারণে কষ্ট পাচ্ছে সেটাই দেখো। এক্সপেক্ট আ মিরাকেল, ইমোশনাল হয়ে কিন্তু কিছু। টু অফ কাপস, এস অফ ওয়ান্স, এম্পারার, ফোর অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, আচ্ছা এমপ্রেস, ওকে ওকে, বুঝতে পেরেছি। এম্পারার আর এমপ্রেস মানে তোমার যে পার্টনার যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে তোমার পার্টনার আর তোমার পার্টনারের যে বিবাহিত স্ত্রী বা স্বামী আছে, তাদের মাঝখানে কিন্তু কোনো স্টেবিলিটি নেই। এখানে কিন্তু ফাইভ অফ ওয়ান্স যেটা বোঝাচ্ছে ঝগড়াঝাটি, অশান্তি সেখানে লেগে আছে। ভালোবাসার একটা আহ, চেষ্টাও তোমার পার্টনার করেছিল, বা তোমার পার্টনারের এক্স, মানে এক্স বলবো না, তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে সে কিন্তু চেষ্টা করেছিল ভালোবাসার, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তা সেই ভালোবাসাটা এস্টাবলিশ, বা সেই ভালোবাসাটা সে অ্যাকসেপ্ট করতে পারেনি, তোমার পার্টনার হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি, বা কোনো রকমে সেই সম্পর্কটার মধ্যে সেই স্থায়িত্ব পায়নি। এখানে যা দেখতে পাচ্ছি, তর্ক বিতর্ক, অশান্তিটা কিন্তু রয়েছে। ওকে, তো এইখানে কিন্তু আমি কার্ডসগুলো রাখবো না, কেননা আমি কার্ডস রাখলে এখানে কার্ডসগুলো ইয়ে হয়ে যাবে। আমি কার্ডসগুলোর মাঝখানে মাঝখানে আমি দেখতে চাইছি যে কি ঘটতে পারে। আচ্ছা, হেলদি সেক্সুয়ালিটি কার্ডটা কেন এসছে? হেলদি সেক্সুয়ালিটি কার্ডটা কেন এসছে? জাস্ট প্লিজ আমাকে দেখাও, হেলদি সেক্সুয়ালিটি কার্ডটা কেন এসছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও, হোয়াট ইজ দিস? আচ্ছা, দাঁড়াও, এটা কোনো কারণ আছে। কার্ডসগুলো আমি বেঁকে বেঁকে যাচ্ছে না। এখানে যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, এই কার্ডসগুলোরও দরকার আছে। হেলদি সেক্সুয়ালিটি যেটা দেখছি, নাইট অফ কাপস, আর এখানে নাইট অফ ওয়ান্স, এইট অফ সোর্ডস, টেন অফ ওয়ান্স, আর জাস্টিস। ও ও ও, নাইট অফ কাপস। এখানে ইমোশনালি কেউ কাউ কাছে ক্ষমাও চেয়েছে। নাইট অফ ওয়ান্স, চেষ্টাও করেছে একটা সম্পর্কটার মধ্যে নতুন করে একটা প্যাশনেট বা মানে রিলেশনশিপটার মধ্যে, এটা যেহেতু হেলদি সেক্সুয়ালিটি, ফিজিক্যাল রিলেশনশিপে ইন্টিমেট হয়ে সম্পর্কটাকে বজায় রাখা, বা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে তাতেও কিন্তু বাধা এসছে। এইট অফ সোর্স, এইট অফ সোর্স মানে হচ্ছে গিয়ে যেরকম ভাবনা চিন্তা করেছিল, সেই ভাবনা চিন্তার কিন্তু সেই রকম ভাবে কোনো সুরাহ করতে পারেনি। সেখানে এইট অফ সোর্স, টেন অফ সোর্স, হার মানতে হয়েছে। দেখেন জাস্টিসটা কেন এসছে এটাও দেখবো, কিন্তু তার আগে দেখে নেবো এই কার্ডসগুলোতে কি এসছে। এইট অফ কাপস, বাপরে, এইট অফ কাপস, টেন অফ কাপস, সান কার্ড, সেভেন অফ ওয়ান্স। একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিল তোমার, এটা থার্ড পার্টির এনার্জি আসছে, সুন্দর সম্পর্ক দেখেছিল তোমার থার্ড পার্টি। টেন অফ টেন অফ কাপ, সান কার্ড, আনন্দে জীবনে কাটাবে। এখানে সেভেন অফ ওয়ান্স, তাতে কিন্তু বাধা সৃষ্টি হয়েছে। এই যে টেম্পারেন্স, মানে এটা কিন্তু ঈশ্বরের কোনো এনার্জি, যেটা আর কি এই রিস্কটা বা এই জায়গাতে যে রিস্ক নিয়েছিল, বা একটা শুরু করার চেষ্টা করেছিল, ফুল কার্ড, কোনো সম্পর্ক শুরু করার চেষ্টা করেছিল, এখানে কিন্তু ফাইভ অফ সোর্স, বাধার সৃষ্টি হয়েছে। কারণ এমপ্রেস, এমপ্রেস যে আর কি তোমার পার্টনারের
যে রিলেশন তোমার আছে থার্ড পার্টিতে, সেখানে কিন্তু একটা টাওয়ার সৃষ্টি হয়েছে। 5 of Pentacles, 2 of Swords, 3 of Pentacles, 10 of Swords, 5। দেখো এমপ্রেস, যে তোমার পার্টনারের স্পাউস বা বিবাহিত সম্পর্কে তোমার যে কি কি হবে, তোমার পার্টনারের যে বিবাহিত স্বামী হোক বা স্ত্রী হোক, পুরুষ হতেও পারে মহিলা হতে পারে, তো তার কাছ থেকে কিন্তু একটা 5 of Pentacles, মানে তার কাছ থেকে কিন্তু হঠাৎ করেই টাওয়ার শকিং একটা দূরত্ব তোমার পার্টনার, বা চেষ্টা করলে তোমার পার্টনার যদি চেষ্টা করো তো পার্টনারও দূরত্ব ফিল করেছে, বা তোমার পার্টনারের যে এক্স, আবার এক্স বলছি কেন আমি জানি না, তোমার পার্টনারের এক্সও হতে পারে, যে এক্স আর কি ট্রাই করেছিল, বা তোমার পার্টনারের যে ওয়াইফ বলো হাজবেন্ড বলো যেই আছে, সে চেষ্টা করেছিল সম্পর্কটাকে গড়ে তোলার, সে কিন্তু তোমার পার্টনারের কাছ থেকে একটা দূরত্ব, একটা কোল্ডনেস, একটা নেতিবাচক, মানে চেষ্টা করেও কিন্তু তাকেও কাছে পায়নি, ভেবেছিল বন্ধুত্ব করবে 3 of Pentacles, সেখানেও কিন্তু একটা ক্লোজনেস, একটা হার্ট ব্রেক বা একটা এন্ডিং, শেষ কিছু একটা ঘটেছে। আমি একবার দেখবো এখানে জাস্টিসটা কি, জাস্টিসটা কিন্তু অন্য কিছু বলছে, জাস্টিসটা কি হতে পারে সেটা আমি দেখার চেষ্টা করবো। জাস্ট জাস্টিস মানে কি বলতে চাইছো, জাস্টিস কার্ডটাকে ক্লারিফাই করো, এটা কি ডিভোর্স বা কিছু? জাস্টিস কি? কুইন অফ সোর্স, 5 of Cups, কিং অফ সোর্স, 7 of Cups। এখানে যা দেখতে পাচ্ছি ওদের মাঝখানে কোনো রকম কথাবার্তাও নেই, ইমোশনাল না, কথাবার্তাও নেই, কনফিউজ তো বুঝতে পারছি। এখানে জাস্টিস মানে কি, ন্যায় হয়েছে না ডিভোর্স? সেটাই আমি দেখতে চাইছিলাম, যে হ্যারাফেন্ট, 9 of Swords, Ace of Cups, 2 of Wands, ওরা সিদ্ধান্ত নিতে চলেছে, এখনো নেয়নি, মানে 2 of Wands এসছে, Ace of Cups। হুম, ওকে, আচ্ছা, ওরা ট্রাই করেছিল, আমাকে যেটা বলছে ওরা ট্রাই করেছিল যে ডিভোর্সের জন্যে, কিন্তু ওখানে যেহেতু ওরা বলে না ডিভোর্সের সময় গিয়ে আরেকটু 6 মাস তোমাদের দিলাম, তোমরা চেষ্টা করো যাতে সম্পর্কটা তোমরা রাখতে পারো, সেই একটা ট্রায়াল পিরিয়ডে ওরা রয়েছে। ও নো, তার মানে ডিভোর্সের দিকে সিক্স, দেখলে 6 মাসের একটা ট্রায়াল পিরিয়ড দিয়েছে, 6 of Pentacles, ট্রাই করো। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশনে জিভ জড়িয়ে যাচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন, এখানে কার্ডটাকে ক্লারিফাই করো, থার্ড পার্টি সিচুয়েশন কার্ডটাকে ক্লারিফাই করো। হ্যাঁ, 3 of Pentacles, 10 of Swords, থার্ড পার্টি সিচুয়েশনে এখন এন্ডিং এর দিকে এসে গেছে, এন্ডিং এর দিকে এসে গেছে, এখানে আর কোনো রকম ভাবনা চিন্তার, এখানে সোর্স, আর কোনো ভাবনা চিন্তার পরিস্থিতি নেই, কেউ এই পরিস্থিতিতে দেখতে চাইছে না, চোখ খুলে দেখতে চাইছে না, বা কোনো রকম ভাবনা চিন্তা করতেই চাইছে না পরিস্থিতিটা নিয়ে। ওকে, আচ্ছা, এবার দেখবো অ্যাবেন্ডেনমেন্ট, এই অ্যাবেন্ডেনমেন্ট কার্ডটা কেন এসছে, কার্ডসগুলো না এত ব্যাকাতারা হচ্ছে না, ভালো লাগছে না, আমি স্ট্রেট কার্ডস রাখতে চাই। অ্যাবেন্ডেনমেন্ট কেন এসছে, পেজ অফ পেন্টিকেলস, 4 of Swords আর 7 of Pentacles। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে যে তোমার পার্টনারকে কিছু টাকা পয়সা দিতে হতে পারে, পেজ অফ পেন্টিকেলস, যদি তোমার পার্টনারের কোনো সন্তানাদি থেকে থাকে তাদের ভরণ পোষণ, বা মানে চাইল্ড কাস্টাডি যেটা আর কি হয়, সেইখানে কিন্তু এটা নিয়ে ওরা ভাবনা চিন্তাও করছে, যাদের বাচ্চা কাচ্চা আছে বা সেরকম কিছু অ্যালিমনি যেটা আর কি তোমার ভরণ পোষণের জন্য, সেটার নিয়ে কথাবার্তা হচ্ছে, মানে এটা দর কষাকষি সেরকম একটা কিছু রয়েছে আমার মনে হচ্ছে। এঞ্জেলস, এখানে অ্যাবান্ডেনমেন্টটাকে আরেকবার ক্লিয়ারিফাই করো। আরেকটা মেসেজ ছিল, ওটা বেরিয়ে গেল কোথা থেকে, আরেকটা মেসেজও বলছিল। হ্যাঁ, হ্যাঁ, অ্যাবান্ডেনমেন্ট নিয়ে যেটা বলছিলাম, যেটা বেরিয়ে গেছে বলছিলাম, যেই এনার্জিটা প্রথমে দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার পার্টনার যে তোমার থার্ড পার্টিকে ছেড়ে দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু বেশ একটা মনে কষ্ট রয়েছে, তোমার পার্টনারকে যে তাকে ছেড়ে চলে যেতে হবে, একটা এন্ডিং হচ্ছে, সেটা নিয়ে কিন্তু বেশ একটা কষ্টের মধ্যে তোমার
থার্ড পার্টি রয়েছে। ব্যালেন্সিং এনার্জিটা দেখাও, এটা কার ব্যালেন্সিং এনার্জি? কার ব্যালেন্সিং এনার্জি? থ্রি অফ পেন্টিকেলস টু, হ্যাঁ, থ্রি অফ কাপস, টু অফ পেন্টিকেলস, এইটা যেটা দেখতে পাচ্ছি। আরেকবার দেখাও, থ্রি অফ কাপসটা কার? ম্যাজিশিয়ান, যে এই, আচ্ছা, ওয়ার্ল্ড কার্ড, ফোর অফ পেন, আচ্ছা, ফোর অফ সোর্স, যার সঙ্গে কথা হচ্ছে না, দেখো এনার্জি যেরকম বলছে সেটাই বলছি, যে দূরে আছে, যার সঙ্গে কথা হচ্ছে না, যার সঙ্গে সম্পর্কটা একটা বিচ্ছেদের মধ্যে আছে, ইন দ্য সেন্স আমার মনে হচ্ছে যে তুমি যে দেখছো, যে ম্যানিফেস্ট করেছিল এই ব্রেকআপটা, হুম, তো তার জন্য কিন্তু বলছে এখনো তোমাকে কিন্তু এনার্জি আর একটু ব্যালেন্স করতে হবে, এখনো তোমাকে এনার্জি ব্যালেন্স করতে হবে। তুমি যেরকম ম্যানিফেস্ট করেছো সেরকম ম্যানিফেস্টেশন কিন্তু কাজে কাজে লাগছে, বা তুমি যেরকম ম্যানিফেস্ট করেছো তোমার ইউনিয়নের যে ম্যানিফেস্টেশনটা, এটা স্ট্রেট কথা, তোমার ইউনিয়নের ম্যানিফেস্টেশন, তুমি যেটা চেয়েছো সেটা হতে চলেছে, কিন্তু তোমার এনার্জি কিন্তু এখনো আপ অ্যান্ড ডাউন রয়েছে, সেটা কিন্তু ব্যালেন্স করতে হবে। সোলমেট আর টাইম ফর অ্যাকশন, সোলমেটটাকে দেখো, সোলমেট কি বলতে চাইছে? এক সেকেন্ড, সোলমেট কি বলতে চাইছে জাস্ট প্লিজ দেখাও, সোলমেট কি বলতে চাইছে? আচ্ছা, এক সেকেন্ড, টাওয়ার, এমপ্রেস, পেজ অফ কাপস, না, চ্যারিয়েট, কিং অফ পেন্টিকেলস, ওকে, বৃষভ, এখানে দেখো মকর প্লিজ টেল, আমাকে বলতে দাও, এখানে বৃষভ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি আর বৃষভ, কন্যা, মকর আছে। এখানে যারা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের যে রিলেশনের যে আর কি, স্বামী হোক স্ত্রী হোক যেই থাকুক না কেন, সে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার বা তুমি, তোমাকে কিন্তু বলেছে তোমার মধ্যে, আচ্ছা, তোমাকে বলছে যে তুমি যাতে তোমার পার্টনারের যে থার্ড পার্টি, যে তার কোনো রকম ক্ষতি এই মুহূর্তে চাইতে না, তার কোনো ক্ষতি এই মুহূর্তে কোনোভাবে, এই মুহূর্তে কেন, কোনোভাবেই তোমার থার্ড পার্টিকে নিয়ে ভাবনা চিন্তা করতে না। ওর জীবনে যা ঘটার ছিল সেটা ঘটেছে, ও যেই কর্ম করার জন্য এসেছিল সেটা করেছে, কিন্তু এখানে যেটা দেখতে বলছে যে তুমি তোমার নেগেটিভ পজিটিভ ব্যালেন্স করো। নেগেটিভ পজিটিভ ব্যালেন্স করা মানে কি, যে ব্যালেন্সিং এনার্জি যেটা বলছে, নেগেটিভ পজিটিভ যেটা ব্যালেন্স করতে হবে সেটা হচ্ছে তোমার কর্মা ব্যালেন্স করো, তুমি কোনো রকমই এখন খারাপ কোনো কর্মা ক্রিয়েট করবে না। ব্যালেন্সিং এনার্জি মানে কি, ইন ইয়ান ব্যালেন্স মানে কি, এটা ইন, এটা ইয়ান, ইন ইয়ান ব্যালেন্স মানে হচ্ছে তোমার ইমোশনাল দিকটা, লজিক্যাল দিকটা দুটোকে ব্যালেন্স করা। লজিক্যালি কাউকে খারাপ চাওয়া বা লজিক্যালি কারোর জন্য কিছু বাজে চাওয়া সেটা ঠিক নয়, বা ইমোশনাল হয়ে, অত্যধিক ইমোশনাল হয়ে কারোর দুঃখ, মানে বলো কি, ব্লেম গেম করা, যে আমার সঙ্গে এরকম কেন, এটা একটা ভিকটিম মেন্টালিটি প্লে করা, সেরকম না যে আমার সঙ্গেই কেন হয়, আমার সঙ্গেই কেন হয়, এরকম কিছু না, সবার সঙ্গেই ক্ষতি, ভালো দুঃখ, খুশি সবকিছুই হতে থাকে। তো এখানে আমার এইভাবে ভিকটিম মেন্টালিটি না ক্রিয়েট করতে, ব্যালেন্স করতে এনার্জি। সোলমেট, এঞ্জেল সোলমেট, মানে এখানে সোলমেট কার্ডটা কিসের জন্য এসছে? আচ্ছা, তোমাকে বলছে তুমি তোমার, তুমি তোমার এনার্জিতে থাকবে, তুমি তোমার উন্নতির এনার্জিতে থাকবে। নাইন অফ কাপস, নাইন অফ পেন্টিকেলস, ইয়েস, নাইন অফ কাপস, কোনো রকম নেগেটিভ এনার্জির মধ্যে যাতে না থাকো, সেখান থেকে কিন্তু নিজেকে গার্ড করে রাখতে, ফোর অফ পেন্টিকেলস, নিজেকে সরিয়ে রাখতে এই এনার্জি থেকে। এখানে যেটা দেখতে পাচ্ছি, নাইন অফ পেন্টিকেলস আর নাইন অফ কাপস, নিজের আনন্দে নিজেকে মাতিয়ে রাখতে বলছে, এখন তাকে নিয়ে ভাববে না, ও এখন ওখানে কার্মিক পরিস্থিতিতে আছে, সুতরাং তুমি এখন কোনোভাবে তাকে নিয়ে ভাববে না। যদি বারবার তুমি তাকে নিয়ে ভাবো, ও, তোমার পার্টনার কিন্তু উইক হয়ে যাবে, তোমার পার্টনার কিন্তু তাহলে আবার উইকনেসে ও ওর নিজের কার্মিক পার্টনারের দিকে ছুটবে। তুমি যদি উইশ ফুলফিলমেন্ট চাও,
তাহলে কিন্তু তোমাকে বলছে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকো, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকো। তাহলে টেক অ্যাকশন কি? টেক অ্যাকশন কি? কি টেক অ্যাকশন? টাইম ফর অ্যাকশন। জাস্ট টাইম ফর অ্যাকশন মানে কি? টেক অ্যাকশন না, টাইম ফর অ্যাকশন মানে কার্ডটাকে ক্ল্যারিফাই করো। টাইম ফর অ্যাকশন, ওকে। আচ্ছা, জাস্টিস, কুইন অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেলস আর নাইট অফ ওয়ান্স। ও আচ্ছা, এই যে পরিস্থিতিটা তোমার পার্টনারের যে হয়েছে না, এটা কিন্তু ওর নিজের থেকে এসে তোমাকে বলতে আসবে, নিজের থেকে। নাইট অফ সোর্স, নিজের থেকে কিন্তু ও তোমাকে বলতে আসবে। ফোর অফ ওয়ান্স, হ্যাঁ, ইউনিয়ন। দেখো, আমি কি তোমার সামনেই কিন্তু আমার মনে হয় তোমরা দেখেছো, এখানে ইউনিয়ন বলার সঙ্গে সঙ্গে কিন্তু টু অফ কাপস বেরিয়েছে। ও, তোমরা দেখতেই পাচ্ছ না? ওকে, এখানে যা বুঝতে পারলাম যে, এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে কিন্তু তোমার কাছে তোমার পার্টনার নিজের থেকেই এসে কিন্তু সব কথা বেশ, মানে নিজেই সবকিছু খুলে বলার চেষ্টা করবে। এখানে খুব তাড়াহুড়ো করেই আসবে এসে, কিন্তু তোমার পার্টনার তোমাকে সবকিছু মন খুলে বলার চেষ্টা করবে। হুম, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। টাইম ফর অ্যাকশন, তোমার পার্টনার কিন্তু এবার তোমার দিকেই অ্যাকশন নেবে, কেননা ও বুঝতে পারবে কে ওর জীবনে সোলমেট। ওকে, আমি এখানে তাই বুঝতে পারছি কার্ডসের মাধ্যমে। আর কি হতে পারে? জাস্ট প্লিজ আমাকে দেখাও। এই 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 এটা আমার ভুল, যাই হোক। জাস্ট প্লিজ আমাকে দেখাও এরপরে কি ঘটতে পারে এই সম্পর্কের মধ্যে। কুইন অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, এটা কিন্তু তার যে বিবাহিত সম্পর্ক ছিল, তাকে কিন্তু ওর নিজের যা ওর ইয়ে থাকবে আর কি, তোমার অ্যালিমেনি থাকবে, সেটা কিন্তু ও দেওয়ার ব্যবস্থা করবে। আর কি? আর ব্যালেন্স করার চেষ্টা করবে, ব্যালেন্সিং এনার্জি, টেম্পারেন্স, ধৈর্য তোমায় ধরতে হবে। এই সম্পর্কের মধ্যে কিন্তু ধৈর্য ধরতে হবে। এই যে এত তাড়াতাড়ি আমি রিডিং করছি, এত তাড়াতাড়ি কিন্তু সম্পর্কটা তোমার ফরে চলে আসবে না। যেই রিডিংটা কার্ডসগুলো হুড়মুড় করে বেরোচ্ছে, সেটা ভেবো না যে তোমার জীবনে হুড়মুড় করে সেরকম পরিস্থিতি এসে যাবে। বেশ টাইম লাগবে। এটা আসছে বছর স্যাজিটেরিয়াস টাইম, আসছে বছর স্যাজিটেরিয়াস টাইম, ধনু রাশির সময় হচ্ছে গিয়ে ডিসেম্বর। বুঝতে পেরেছো? এক বছরের সময়, ওয়ান আউট। এই দেখো, ওয়ার্ল্ড কার্ড মানে কি, একটা পুরো সাইকেল, মানে এক বছরের সময় এখনো লাগবে এই সম্পর্কটা আবার সেই জায়গাটায় আসতে। ধৈর্য তোমায় ধরতে হবে এই সম্পর্কে। আমি বলছি না বসে থাকতে, এখানে বারবার কিন্তু তোমাকে আগেও বলে দিয়েছে, তুমি কিন্তু এইভাবে হাঁ করে মাথায় হাত, গালে হাত দিয়ে বসে থাকলে হবে না। তোমাকে তোমার, আমি এখানে দেখতে চেষ্টা করছিলাম কি দেখাচ্ছে, এখানে যেটা দেখাচ্ছিল যে নাইন অফ পেন্টিকেলস, হ্যাঁ এই যে একসঙ্গে এক্ষুনি দেখাচ্ছিল। যাই হোক, দেখি কার্ডস যদি বেরোয় তাহলে দেখাবো। হারমেট, হ্যাঁ, তোমাকে কিন্তু বলছে যে তুমি এরকম গোস্টিং করা বা এইসব না করে তোমাকে নিজের কাজ নিয়ে বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে। কি করা উচিত আমার কাল, আমার ঠিক আছে, এঞ্জেলস গাইডেন্স দেখি কি বলতে চায় তোমার পার্টনার এখানে। এঞ্জেলস থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশনে যাদের ডিভোর্স হওয়ার মতন তাদেরই কিন্তু ডিভোর্স হবে। সবার মানে জগতে সবার থার্ড পার্টি সিচুয়েশনে কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা নেই, আমি বলতে পারি না সেটা। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমাকে ডাউট করেছিল কোনো একটা সময়, তার জন্য কিন্তু গিলটি ফিল করছে। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, ও এখন ও আশা করছে যে ও যদি অতীতটাকে চেঞ্জ করতে পারে। আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর, তুমি হয়তো ট্রাস্ট করতে না, বা তোমার পার্টনারের যে থার্ড পার্টি এখন ওকে আর ট্রাস্ট করে না, বিশ্বাস করে না। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ, তোমার থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের সঙ্গে আর কমফোর্টেবল ফিল করে না। আই এম আই এম উইথ ইউ নো মোর, তো তোমার থার্ড পার্টির কথা, আই অ্যাম উইথ ইউ নো। আচ্ছা, এগুলো যেটা দেখতে পাচ্ছি যে তোমার থার্ড পার্টির
এইসব বলেছে বা এইসব ভাবছে। কেননা অতীতে যেটা দেখতে পাচ্ছি, আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, ও যে তোমার পার্টনারকে বিয়ে করে ফেলেছে সেটা কিন্তু ও আফসোস করছে যে কেন এটা করলাম। হুম। আর এখানে আর ওর বিশ্বাস করতে পারছে না, ট্রাস্ট করতে পারছে না, ওর সঙ্গে কমফোর্টেবল ফিল করছে না। হুম। কিন্তু এটা কার জন্যে? আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। আমি এটা আর নিচ্ছি না, আমি বুঝতে পারছি না, আমি এই এনার্জির সঙ্গে যাচ্ছে না। জাস্ট প্লিজ এবার দেখাও আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার, লাভ পার্টনার কি বলছে। কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলছে। জাস্ট কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলছে। আই নো ইউ ট্রাস্ট মি, তুমি যে ওকে বিশ্বাস করো সেটাও জানে। আর কি বলতে চাইছে? থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার, তুমি যে এখনো ওর ফেভারে ওয়েট করছো বা এখনো ওর জন্য অপেক্ষা করছো সেটা কিন্তু ও ধন্যবাদ দিচ্ছে। ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, দেখো এখন যা পরিস্থিতি, এখন কিন্তু তোমার পার্টনারের একটু টাকা পয়সা টানাটানি থাকবে, কেননা তোমার পার্টনারকে তাদের খোরপোশ টোরপোশ দিতে হচ্ছে এখন, মাথার মধ্যে সেই চিন্তাগুলোও আছে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, ও এখন আফসোস করে যে তোমাকেও ভালো করে ট্রিট করতে পারতো। কেন বলছে বলো তো? এখন দেখুন, দেখতে পাচ্ছে যে তার নিজের স্ত্রীকে বা নিজের যাকে সে ডিভোর্স দিচ্ছে, সে যে এলিমেনি চাইছে, সে যে খোরপোশ চাইছে, সেটা যে ওর হাতের বাইরে, সেটা দেওয়ার সময় তার মনে হচ্ছে যে আমি একে এতগুলো টাকা দিচ্ছি, কিন্তু আমি আমার যাকে ভালোবাসতাম তার জন্যও কিছু ভাবলে ভালো হতো, তাকেও আমি ততটা ভালোবাসলে ভালো হতো, এরকম একটা ব্যাপার স্যাপার আমি বুঝতে পারছি কিছুটা। আর কিছু বলবে কি? থার্ড পার্টি সিচুয়েশনে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলতে চায়, কি বলতে চায়? কাম ব্যাক ইন মাই লাইফ, তোমার পার্টনার তোমাকে ফিরে পেতে চাইছে। কাম ব্যাক ইন মাই লাইফ। আই ডোন্ট, ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি, এটা ওর টাকা পয়সার যার সঙ্গে সম্পর্ক তাকেই বলছে। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, এটা তোমার জন্যে, তোমার প্রতি একটা অ্যাট্রাকশন, এটা তো বুঝতেই পারছো, এখানে তো কন্ট্রোভার্সি কিছু নেই। যা যে টাকা পয়সা চাইছে সে তো স্বাভাবিক, তার তখন খারাপ লাগবেই যে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি শুধু আমার টাকা পয়সাকেই ভালোবেসেছো। সেটা কাকে বলবে? নিশ্চয়ই তোমাকে না, তুমি তো ওর কাছ থেকে কোনো পয়সা করি নাওনি। যদি নিয়ে থাকো তাহলে সেটা তোমার জন্য। আর যদি প্রত্যেকটা মানুষই এখানে বুঝতে পারছে যে কার জন্যে এনার্জিটা, কোন এনার্জিটা কার, সেটা তোমরা বুঝতেই পারছো। তো যারা টাকা পয়সা নিচ্ছে তাদের জন্য এটা তোমার পার্টনার ভাবছে, আর যারা সেরকম কিছু করেনি, শুধু ভালোবাসাটাই চেয়েছে, তাকে কিন্তু তার পার্টনার বুঝতে পারছে যে তার জন্য করলেই ভালো হতো। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এনার্জি থার্ড পার্টি সিচুয়েশনে। এবার দেখবো তোমার জন্য কি গাইডেন্স, তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে। একটু দেরি হয়ে গেল রিডিং গুলো দিতে, আজকে বৃহস্পতিবার তো পুজো টুজো থাকে। কি গাইডেন্স দিচ্ছে দেখি। এই জন্য অনেক সময় বৃহস্পতিবার আমার রিডিং আসেও না। নট ফর ইউ, রাউন্ড অ্যান্ড রাউন্ড, কিওস অ্যান্ড কনফ্লিক্ট, টাইম ফর ন্যাপ। এখানে যেটা দেখাচ্ছে যে তোমার জন্যে এই সম্পর্ক নয়, যেটার মধ্যে খালি একই বা জায়গায় বারবার বারবার করে এসে দাঁড়াচ্ছ, যেখানে আর কি কিওস আর কনফ্লিক্ট আছে, সেটা তোমার জন্য নয়। দেখো তোমার ওর সঙ্গে যার বিয়ে হলো, বিয়ে হয় অশান্তি হলো, তর্ক বিতর্ক হলো, এই সম্পর্কটা তোমার জন্য নয় বলে কিন্তু তোমাকে ওর সঙ্গে বিয়ে দেয়নি, বা তোমার সঙ্গে ওকে রিলেশনশিপের সেই পরিস্থিতিতে নিয়ে যায়নি যেই পরিস্থিতিতে খালি কেওস আর কনফ্লিক্ট হচ্ছে। তো সেই জন্যে কিন্তু তোমাকে ঈশ্বর একটা দূরত্বে রেখেছে। ওকে, এই সময়টা তোমার কাছ থেকে ওকে সরিয়ে রেখেছে একটাই কারণ, মানে কিছু কার্মিক কর্ম তার বাকি আছে, সেই কর্মগুলো তো কমপ্লিট করতে হবে তাকে, যেটা লিখে এনেছে। এবার আর কি আছে দেখি, তোমার জন্য কি আছে, এটাই তোমার জন্য, এর জন্য তোমার কি বলেছে, নট ফর ইউ, এটা তোমার এনার্জি, তোমাকে গাইডেন্স দিতে বলেছি। তা এই পরিস্থিতিটা তোমার জন্য নয়, যেই পরিস্থিতিতে খালি তিতিবিরক্ত অশান্তি
কনস্ট্যান্ট কেওস অ্যান্ড কনফ্লিক্ট থাকবে। হ্যাঁ, সেটা তোমার জন্য নয়, রাউন্ড অ্যান্ড রাউন্ড একই কার্মিক সাইকেলে তোমাকে রাখতে চাইনি, সেই জন্য তোমাকে টাইম ফর ন্যাপ, তোমাকে কিন্তু একটা ধীরে তোমাকে সরিয়ে নিয়ে গিয়ে একটা স্থির ন্যাপ মানে কি ঘুম, একটা আমরা ঝিমাই না, ঝিমানোর জায়গাটা মানে একটা রাত দুপুরবেলা যে একটা ভাত ঘুমের ব্যাপারটা ন্যাপ, ওইটাকে বলে ন্যাপ। তো সেই জায়গাটা তোমাকে সরিয়ে রেখেছে যে তুমি এখন একটা স্থির জায়গা থাকো, তুমি একটা শান্তিপূর্ণ জায়গা থাকো, সেই জন্য তোমাকে সরিয়ে রেখেছে, এটাই গাইডেন্স বলছে আর কি। টিকটক টাইম কিন্তু আরেকটা আসছে, ওই সময়টা তোমাকে সরিয়ে রেখেছিল কেননা সেটা তোমার জন্য দরকার ছিল। এবার টিকটক কেন বলছে, টিকটক কেন বলছে নেভার এন্ডিং স্টোরি, যেই সম্পর্কটা, যেই স্টোরিটা, যেই সম্পর্কটা শেষ হয়নি, নেভার এন্ডিং, যেটা শেষ হওয়ার নয়, যেটা শেষ হয়নি, সেটার সময় চলে এসছে। কি হয়েছে সেটার সময়, কি হবে, কি ঘটতে চলেছে সেই নেভার এন্ডিং স্টোরির। আমার নেভার এন্ডিং স্টোরি, টিকটক এগুলো কেন এসছে? ক্লিন ইট আপ, যেটা যেটা আসবে সেটাই দেবো। ক্লিন ইট আপ মানে তোমার জীবন থেকে এই অশান্তিগুলো, এই যেগুলো প্রয়োজন নেই সেগুলো তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে। কেন সরিয়ে দিচ্ছে? যাতে তোমার জীবনে শান্তি আসে। টু বি টু দ্য সি, টু দ্য সি মানে হচ্ছে তোমার জীবন থেকে, সি মানে কি সমুদ্র, সমুদ্র সেই জিনিসগুলো তোমার জীবন থেকে নিয়ে যাবে, বা সমুদ্র মতন ইমোশনাল ঢেউগুলো তোমার জীবন থেকে কিছু পরিষ্কার করে দেবে, কিছু তোমার জীবন থেকে সরিয়ে নেবে। পিস অ্যান্ড টু বি ফেয়ার, তোমার সঙ্গে যাতে শান্তিপূর্ণভাবে তুমি থাকতে পারো, আর তোমার সঙ্গে যাতে সততা থাকে, বা তোমার সামনে সঙ্গে যেন সঠিক জিনিসটা ঘটে, সেই জন্যে। কি ঘটবে জাস্ট প্লিজ দেখাও কি ঘটবে। ব্লেস, তোমাকে কিন্তু ব্লেসিং দিচ্ছে। কি ব্লেসিং? জাস্ট কি ব্লেসিং, কি কি আশীর্বাদ দেবে? ব্লেস, তোমাকে যে একা রেখেছে, তোমাকে যে একা রেখে তোমাকে চিন্তা ভাবনা করতে বলছে, কিছু একটা তো চিন্তা ভাবনা করছো তুমি, নিজেকে নিয়ে ভাবছো, নিজেকে নিয়ে উন্নতির দিকে পাঠাচ্ছ, এটাই তোমার কিন্তু ব্লেসিং। আর কি? ট্রাইব আর হায়ার পাওয়ার, তোমার হায়ার পাওয়ার তোমার সঙ্গে কিন্তু কিছু কিছু মানুষকে এখন জুড়বে। দেখো এক বছরের এনার্জি কিন্তু এসে গেছে, তার মানে কি এই মুহূর্তে তো তার হ্যাপি এন্ডিং, ও বলতে বলতে এই মুহূর্তে তো আর হ্যাপি এন্ডিং আসবে না। এই সময় তুমি নিজেকে তৈরি করবে, নিজেকে নিয়ে ভাববে, আমি যেটা বলছিলাম, এই সময় কিন্তু নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে। হায়ার পাওয়ার কিন্তু তোমাকে কিন্তু সেই ধরনের মানুষই তোমার জীবনে পাঠাবে যে আর কি তোমাকে তৈরি করবে। অরফ্যান্ড, একা একা থাকবে, একা একা থাকবে মানে কি একাকিত্বে থাকবে না, নিজে একা নিজেকে তৈরি করবে, থিঙ্কিং, নিজে থিঙ্কার, নিজে ভেবে চিন্তে নিজেকে তৈরি করবে। আর কি? দ্য ট্রাইব, হায়ার পাওয়ার, মিল্ক অ্যান্ড হানি, এক্সচেঞ্জ, কিপ হ্যাপি হ্যাপি। এরপরেই কিন্তু তোমার সঙ্গে যেই জিনিসগুলো আছে তোমার আনন্দের সময়, আর এক্সচেঞ্জ গিফট, কিছু এক্সচেঞ্জে কিছু গিফট তোমাকে ঈশ্বর দেবে ব্লেসিং হিসেবে। মিল্ক অ্যান্ড হানি মানে কি তোমার আর্থিক উন্নতি হবে। ওকে, এই হচ্ছে কি রিডিং। সব রিডিংয়ে কিন্তু যে সবসময় হ্যাপি এন্ডিং এর লাভ অ্যান্ড রিলেশনশিপ আসবে তা না, এখানে তবুও বা এসছে, যেটা আর কি তোমার একটু টাইম লাগবে, কিন্তু ততদিন তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরতেই হবে। ঈশ্বর কিন্তু বলছে না যে তুমি পাবে না, কিন্তু তোমাকে সেই পাওয়ার জন্যে আমাদের ভগবানরা যারা আর কি তোমার, দেখো মা পার্বতী, সেও কিন্তু প্রচুর তপস্যা করেছিল, বছর বছর শতাব্দী শতাব্দী তপস্যা করেছিল, তারপরে গিয়ে আমাদের মহাদেবকে পেয়েছিল। আমি যেহেতু হিন্দু, আমি হিন্দু গল্পগুলোই জানি। সেরকমই তপস্যা না করলে কিন্তু নিজের ইচ্ছে পূরণ হয় না। তোমাকে খাঁটি সোনা হতে গেলে তেতে পুড়ে খাদ গুলোকে বাদ দিয়ে পিওরিটি আনতে হবে। সত্যি ভালোবাসাকে পেতে হলে সেই পিওরিটিটা নিজের মধ্যে আনতে হবে। সত্যি ভালোবাসা তো এমনিতেই একটা অভিশাপ নিয়ে থাকে। অনেকেই সত্যি ভালোবাসা বা অনেকেই প্রথম ভালোবাসা পায় না।
তো সেই জায়গা থেকে তুমি যদি পেতে হয়, আমি বলছি না পাবে না, পাবে, কিন্তু তার জন্যে সেইভাবে খেটে নিজেকে তৈরি করতে হবে। ওকে? আর এই রিডিংয়ে কিন্তু এসছে হ্যাপি এন্ডিং, নিউ বিগিনিং এসছে, কিন্তু সেটার জন্যে তোমাকে সেই খাটনি করতে হবে। তোমাকে কিন্তু ওর দিকে তাকিয়ে থাকলে চলবে না, তোমাকে নিজের মতন করে নিজেকে গড়ে তুলতে হবে, তাহলেই গিয়ে কিন্তু ঈশ্বর তোমাকে সেই ব্লেসিংটা দেবে। ওকে? তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় ক্রিস্টালস নেমে, ক্রিস্টাল কিন্তু 25% চলছে এই ডিসেম্বর মাসটা, নিয়ে নিলে নিতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।